দল ছিল অনেক, কিন্তু দলাদলি ছিল না, কিছুই হলাহলি ছিল না। আজকে দলাদলি হলাহলি হচ্ছে, সব থেকে প্রাধান্য পেয়েছে। আমরা যদি স্বাধীন হতে না পারতাম, আজকে এই যে চাকচিক্য, এর কিছুই হতো না। আপনাকে আমি ভালোবাসি, আপনার মনে আছে কিনা? এই অনুষ্ঠানেই আপনি একটা খবর দিয়েছিলেন যেটা আমার হৃদয় স্পর্শ করে গিয়েছিল। সেটা হলো আমাদের একজন নেতা, তিনি মৃত্যুবরণ করেছিলেন, তার নাম জননেতা আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান চালানোর সময় আপনি আমাকে বলেছিলেন আমরা সবাই চলে যাব, কিন্তু আমাদের যথাযথ মর্যাদা নিয়ে আমরা যেতে পারবো কিনা, প্রশ্নটা এখানেই। আমি যেভাবে বড় হয়েছি, আমি যেভাবে দেখেছি, তাতে আমি মনে করি শত্রুরও যে মর্যাদা থাকে সেটা রক্ষা করতে হয়। আমরা শত্রুর মর্যাদা তো রক্ষা করা দূরের কথা, আমরা বন্ধুর মর্যাদা অনেক ক্ষেত্রে আমরা রক্ষা করতে চাই না। যে রক্ত দিয়ে আমরা জাতীয় পতাকা অর্জন করেছি, একটা পতাকাও দেখিনি। আপনি এখনো বেরিয়ে লক্ষ্য করবেন, কেন যেন আকাল পড়েছে। আমি পাকিস্তানের সময় আমার জন্ম, ব্রিটিশের আমলে আমার জন্ম, 1-2 মাস পেয়েছিলাম ব্রিটিশের শাসন। পাকিস্তানের পুরোটাই পেয়েছি। 68 আগ পর্যন্ত বড় আনন্দ নিয়ে পাকিস্তানের জাতীয় দিবস, স্বাধীনতা দিবস 14ই আগস্ট পালন করেছি। কাগজের পতাকা শোলার মধ্যে আঠাতে লাগিয়ে, মোমবাতি জ্বালিয়ে পালন করতাম। মনে হয় 68-র পরে আর আমাদের সে উৎসাহ হারিয়ে যায়। 67 সাল পর্যন্ত করেছি, তারও আগে করেছি। আমাদের দেশের এই যে আকর্ষণ, স্বাধীনতার যে আকর্ষণটা, সেটা কেন যেন ধীরে ধীরে অনেকটা ম্লান হয়ে যেতে শুরু করেছে। এটা আমাদের জন্য ভালো না, এবং আমরা সত্যকে বলতে সাহস পাই না। আমরা মুক্ত কণ্ঠে অনেক কথাই স্বীকার করি না। এটা আমাদের দুর্বলতা। আজকে আপনার এখানে এসেছি, আপনাকে ভালোবাসি, সেই জন্যে আমি একটা অন্য ধরনের পাগল মানুষ। আমার একটা বড় ভাই আছে, ওর নাম হলো লতিফ সিদ্দিকী, ওনার নাম। উনি যখন আইবুড়িতে আন্দোলন করতেন, বক্তৃতা করতেন, তখন মানুষের ভিড়ের মধ্যে আমি লুকিয়ে থাকতাম। আমার পা কাঁপত, আমার নাক ঘামতো, কান ঘামতো। মাঝে মাঝে মনে প্রশ্ন জাগত যে উনি আর আমি একই মায়ের সন্তান, মায়ের পেট থেকে বেরিয়েছি, একই বাবার ঔরসজাত, তার অত সাহস, আমার কিছুই নাই কেন? তাকে দেখেই রাজনীতিতে এসেছিলাম। রাজনীতিতে এসে বঙ্গবন্ধুকে পেয়েছিলাম। বঙ্গবন্ধুকে পেয়ে দেশ এবং মাটিকে চিনতে পেরেছিলাম। যে যত কথাই বলুক, দেশকে সবাই চিনতে পারে না, মাটি সবার কাছে মায়ের মতো হয় না। কিন্তু আমি যখন মাটিতে হাত দিই, এখনো আমার মনে হয় আমি আমার মাকে স্পর্শ করেছি। সেই জন্যে যা চেয়েছিলাম তা হয়তো পাই নাই, কিন্তু দেশটা পাকিস্তানের গোলামি হাত থেকে মুক্ত হয়েছি, এটাও কম কথা না।